আজকের এই আলোচনায় সবাইকে স্বাগত। আচ্ছা, ঘরে ঘরে মোবাইল ফোন নিয়ে ছোটখাটো যুদ্ধ কি একটা রোজকার ঘটনা হয়ে দাঁড়িয়েছে? আজ আমরা ঠিক এটাই দেখব যে এই জেনারেশন গ্যাপ বা প্রজন্মের দ্বন্দ্ব থেকে কিভাবে জন্ম নিতে পারে দারুণ মজার কিন্তু গভীর কোনো সমাধান। তো চলুন শুরু করা যাক। এই দৃশ্যটা কি খুব চেনা চেনা লাগছে? মোবাইল ফোনে স্ক্রিন টাইম নিয়ে প্রায় প্রত্যেকটা পরিবারেই যেন একটা শান্ত নীরব যুদ্ধ লেগেই আছে। একদিকে বড়দের চিন্তা আর অন্যদিকে ছোটদের নিজস্ব ডিজিটাল জগৎ। ব্যাপারটা আসলে একটা আধুনিক উভয় সংকট, যেখানে দুটো জেনারেশনের ভাবনা চিন্তা আর দৃষ্টিভঙ্গির মধ্যে একটা পরিষ্কার ফারাক দেখা যায়। চলুন এই দ্বন্দ্বটাকেই একটু কাছ থেকে দেখা যাক। দেখুন, একদিকে যেমন বাবা মায়েরা সন্তানের স্বাস্থ্য, পড়াশোনা এসব নিয়ে চিন্তিত, অন্যদিকে বাচ্চাদের কাছে কিন্তু মোবাইলটাই তাদের পুরো জগৎ। বন্ধুদের সাথে যোগাযোগ, পড়াশোনা, বিনোদন সবকিছু। মানে দুটো ভাবনায় কিন্তু যার যার জায়গায় ঠিক। কিন্তু যখন এই দুই প্রজন্মের চিন্তার মধ্যে একটা ধাক্কা লাগে, তখন কি হয়? অনেক সময় কিন্তু বেশ মজার আর বুদ্ধিদীপ্ত সব উত্তর বেরিয়ে আসে। আমাদের আজকের আলোচনার মূল কেন্দ্রবিন্দুও হল ঠিক এমনই একটা উত্তর। এই প্রশ্নটা হয়তো অনেকেই বাড়িতে শুনে থাকবেন। খুবই সাধারণ একটা প্রশ্ন, তাই না? বাবা মায়েরা প্রায়ই যেটা করে থাকেন, কিন্তু এর উত্তরটা ছিল একেবারেই অন্যরকম। একবার ভেবে দেখুন, কি অসাধারণ বুদ্ধিদীপ্ত একটা উত্তর। মোবাইল দেখাকে সোজা চোখের ব্যায়ামের সাথে জুড়ে দেওয়া হলো। এখানে টেকনোলজি আর স্বাস্থ্য মিলেমিশে কি দারুণ একটা পরিস্থিতি তৈরি করেছে, তাই না? তো চলুন এই নতুন শব্দ স্ক্রিন স্কোয়াটকে একটু কাটাছেঁড়া করে দেখা যাক। আমরা একটু বিশ্লেষণ করে দেখি যে এই নতুন ব্যায়ামের পেছনে আসলে কী ভাবনা লুকিয়ে আছে। তাহলে এই স্ক্রল স্কোয়াট জিনিসটা আসলে কি? সোজা কথায় এটা হলো আঙুল দিয়ে স্ক্রিনটাকে শুধু ওপর নিচ করা, আর তাতেই নাকি চোখের মাসল একদম শক্তিশালী হয়ে যাচ্ছে। মানে একটা আধুনিক ডিজিটাল ব্যায়াম। খেয়াল করে দেখুন আমাদের ডিজিটাল অভ্যাসগুলো কেমন নিজেদের জন্য নতুন নতুন শব্দ, নতুন ভাষা তৈরি করে নিচ্ছে। আর এই নতুন ব্যায়ামের ফিচারগুলো তো আরও মজার। দেখুন, কোনো রকম শারীরিক খাটনি নেই, যখন খুশি যেখানে খুশি করা যায়। আর সবচেয়ে বড় ব্যাপার হলো বিনোদনের সাথে ব্যায়ামটাও হয়ে যাচ্ছে। মানে বাচ্চার যুক্তিটা কিন্তু ফেলে দেওয়ার মতো না, কি বলেন? আসলে এই মজার উত্তরটা শুধু একটা উত্তরই না, এর মাধ্যমে আমরা আমাদের সময়ের একটা বড়সড় বদলের ছবি দেখতে পাই। ব্যাপারটা হলো স্ক্রল স্কোয়াটের মতো এই যে নতুন শব্দগুলো আসছে, এগুলোই প্রমাণ করে যে আমাদের ভাষা কিভাবে এই ডিজিটাল রিয়ালিটির সাথে নিজেকে খাপ খাইয়ে নিচ্ছে। আমরা আমাদের অভ্যাসগুলোকে বোঝানোর জন্য বা হয়তো জাস্টিফাই করার জন্য নতুন শব্দ তৈরি করে নিচ্ছি। আর এটাই সবচেয়ে দারুণ ব্যাপার, যে বাচ্চাটা এখানে শুধু তর্ক করার জন্য তর্ক করছে না, সে আসলে তার নিজের ডিজিটাল দুনিয়ার একটা কাজকে তার বাবা মায়ের চেনা ভাষায়, মানে স্বাস্থ্যের ভাষায় অনুবাদ করে দিচ্ছে। জেনারেশন গ্যাপের মধ্যে একটা ব্রিজ তৈরির চেষ্টা আর কি। তো সব শেষে একটাই প্রশ্ন মাথায় ঘুরছে, টেকনোলজির সাথে আমাদের সম্পর্ক তো দিন দিন আরও গভীর হচ্ছে, তাই না? আর জন্ম নিচ্ছে নতুন নতুন সব অভ্যেস। তাহলে ভাবুন তো, আমাদের নেক্সট ডিজিটাল ব্যায়াম কি হতে পারে? ব্যাপারটা কিন্তু ভাবার মতোই।